রেসিপি নিয়ে এসেছি, সাবুর লুচি বানাবো। হ্যাঁ, এটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে এই সাবুটা ঠিক এরকম হয়ে যাবে। এবারে এর মধ্যে একটু আদা দেবো, দিয়ে এটাকে পেস্ট করব। আমার সাবুটা বাটা হয়ে গেছে। হ্যাঁ, এইবারে আমি এর মধ্যে একটু কালো জিরে হাতে ঘষে আর দিয়ে দেব। আর একটু নুন দেব। আর একটু ময়দা দেব, অল্প করে ময়দা দিয়ে এটাকে মাখবো। আমার এটা মাখা হয়ে গেছে। আমি লেচি কেটে নিয়েছি, এবারে তেল বসিয়েছি, এবারে ভাজবো সাবুর লুচি। বেলেছি, একটা করে ভেজে নেব। আপনারাও বাড়িতে বানাবেন নতুন একটা রেসিপি, খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। সাবুর পাঁপড় হয়, আমি সাবুর লুচি করছি, দারুণ খেতে লাগবে। এই দেখুন কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। আর একটা কথা, আমি না পরে আরেকটু ময়দা আমি দিয়েছি, আরেকটু ময়দা লেগেছিল। আপনারা দেখবেন, বুঝে মাখবেন। বলো। হ্যালো ফ্রেন্ডস, এসে গেছি টেস্ট করতে। আজকে মা লুচি করেছে। কিসের? দেখুন, সাবুর লুচি। টেস্ট করে দেখি। সাবুর লুচির সঙ্গে আবার করেছে গোলমরিচ দিয়ে আলু আর সিমুয়ের পায়েস। কি স্পেশাল! আজকে গুরু পূর্ণিমা, তাই চলুন টেস্ট করে দেখি কেমন হয়েছে। শুধুই টেস্ট করি না, দেখি তারপর না একটুখানি তরকারি দিয়ে খাওয়া যাবে। ভালোই হয়েছে, খুবই ভালো লাগছে, শুধুই ভালো লাগছে। এবার একটু তরকারি দিয়ে খেয়ে দেখি। খুব ভালো, খুব ভালো। তো বন্ধুরা, আপনারা একদিন বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন কেমন হচ্ছে, আমাকে জানান কমেন্টসে যে কেমন হয়েছে। তাহলে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা এখনো পর্যন্ত করেননি, আর লাইক শেয়ার কমেন্টস আমার করুন। থ্যাংক ইউ, বাই।